অ্যাক্টিভ ফান্ড কি? ফান্ড ম্যানেজার কি করছে, অ্যাক্টিভলি ফান্ডটাকে রিভিউ করে স্টকটাকে অ্যানালাইজ করে তারা ওই ইনস্ট্রুমেন্টে অ্যাক্টিভলি ইনভেস্টমেন্ট করছে। তার জন্য কি, যেহেতু ফান্ড ম্যানেজার ওই ফান্ডের জন্য বা ওই অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের জন্য এফোর্ট করছে, ইনভেস্টরদের জন্য এফোর্ট করছে, তো তার জন্য কি একটা রেট যেটা হয়, ফিস যেটা হয় বলতে পারি, যেটা এক্সপেন্স রেশিও হয়, এর ক্ষেত্রে একটু হাই থাকে। আর প্যাসিভ মিউচুয়াল, নমস্কার, প্রিভিয়াস ভিডিওতে আমরা মিউচুয়াল ফান্ডের কিছু ক্যাটাগরি নিয়ে আলোচনা করেছিলাম, টাইপ নিয়ে আলোচনা করেছিলাম, যার ভিতরে ফার্স্ট ক্যাটাগরি ছিল অ্যাসেট ক্লাসের উপরে বেস করে। সেখানে আমি 3টে ক্যাটাগরি পেয়েছিলাম, ইকুইটি ফান্ড, ডেট ফান্ড অ্যান্ড হাইব্রিড ফান্ড। এবার নেক্সট এই ভিডিওতে আমি আলোচনা করব তার নেক্সট কিছু স্টেপের ক্যাটাগরি, লাইক যেগুলো কি অন্যরকম অপশানের ওপর বেস করে আছে, অন্যরকম তাদের মাইন্ড সেট আপ বা ইনভেস্টরদেরকে রিটার্ন দেওয়ার যে প্রসেস একটু ডিফারেন্ট টাইপের, বাট ডিফারেন্ট ভাবনা অ্যাকর্ডিং, ডিফারেন্ট ইনভেস্টমেন্টের অপশানস অ্যাকর্ডিং, হরাইজন অ্যাকর্ডিং এই অপশানসগুলোকে সিলেক্ট করা হয়েছে। তো ফার্স্ট আসছে কি, এর ভিতরে 2 নম্বর ফার্স্ট আসছে ইকুইটি, যেটা আপনার অ্যাসেট ক্লাসের উপর বেস করেছিল। তারপরে 2 নম্বর আসছে বাই ইনভেস্টমেন্ট অবজেক্টিভের উপর বেস করে। ইনভেস্টমেন্ট অবজেক্টিভ বলতে কীরকম, যে ইনভেস্টররা একটা ভাবনায় ইনভেস্টমেন্ট করছে যে আমি এই টাকাটা ইনভেস্ট করছি এত টাইমের জন্য, তো আমার এই দরকার, হাই রিটার্ন দরকার, লো রিটার্ন দরকার, ফিক্সড ইনকাম দরকার, তাড়াতাড়ি ইমার্জেন্সি কন্ডিশনে আমি তুলতে পারবো, এরকম বিভিন্ন রকমের ভাবনা দরকার, ট্যাক্স সেভিংস দরকার, এরকম এর ওপর বেস করেই এই ক্যাটাগরিগুলোকে ডিভাইড করা হয়েছে। এর ভিতরে ফার্স্ট আসছে কি, গ্রোথ ফান্ড, গ্রোথ ওরিয়েন্টেড ফান্ড। গ্রোথ ফান্ডগুলোর মেন উদ্দেশ্য কী থাকবে, যে ওভার অফ পিরিয়ড অফ টাইম কী করতে পারে, যাতে ইনভেস্টরদের টাকাটাকে মাল্টিপ্লাই করতে পারে, যাতে হাই রিটার্ন বা গ্রোথ একটা দিয়ে ইনভেস্টরদেরকে স্যাটিসফাই করতে পারে, এটা তার মেন উদ্দেশ্য থাকে বা ইনভেস্টমেন্টের মেন উদ্দেশ্য থাকে। এখানে কি করছে, ফান্ড ম্যানেজার কি করছে, ম্যাক্সিমাম ডাইরেক্ট স্টকেই তারা ইনভেস্টমেন্ট করে। এবং এর আরেকটা ভালো জিনিস কি, তারা যে ডিভিডেন্ডটা পায় বা যে ইন্টারেস্টটা পায় সেটাকে আবার রিইনভেস্টমেন্ট করে, সেটাকে ইনভেস্টরদেরকে রিটার্ন দেয় না। এটা আসছে গ্রোথ ফান্ড। এরপরে আসছে ফিক্সড ইনকাম ফান্ড। ফিক্সড ইনকাম ফান্ড কোনগুলো, যেটা আগেও আলোচনা করেছিলাম, লাইক আপনার যে ডেট ফান্ডের সাইটে আলোচনা করেছিলাম, তাই না? তো ফিক্সড, যে এমন ইনভেস্টর কি চায়, ফিক্সড একটা ইনকাম চায়, ফিক্সড ইনকাম, আমার অ্যামাউন্টের একটা ফিক্সড রিটার্ন যেন আমি পাই। তো সেরকম একটা ইনভেস্টমেন্টের হরাইজন অ্যাকর্ডিং এই ফান্ডটাকে ডিসাইড করা হয়েছে, যেখানে কি ডিভিডেন্ড বা ইন্টারেস্ট থাকে, ইনভেস্টরদেরকে রিটার্ন দিয়ে দেওয়া হয়। এগুলো গভর্নমেন্ট বন্ড, কর্পোরেট বন্ড, এই সব সাইটের উপরে ইনভেস্টমেন্ট করে। এরপরে আসছে কি, ট্যাক্স সেভিং বা ইএলএসএস, যেগুলো ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম বলতে পারি। ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম বা ট্যাক্স সেভিং এর মেন উদ্দেশ্য থাকে ইনভেস্টরদের যে রিটার্নটা পাচ্ছে তার উপরে যে ট্যাক্সটা আছে সেই ট্যাক্সটাকে যদি কম করতে পারে বা একটু সেভ করতে পারে, এটা তার মেন উদ্দেশ্য থাকে। এখানে কি করে, বিভিন্ন রকম লক ইন পিরিয়ড থাকে মেন ইনভেস্টমেন্টের পরে, 3 ইয়ার, 5 ইয়ার ইয়া 15 ইয়ার্স পর্যন্ত লক ইন পিরিয়ড থাকে, ইয়া তার বেশি কমও থাকতে পারে, অ্যাকর্ডিং টু ফান্ড এটা ডিপেন্ড করে। ফান্ড ম্যানেজার যেটা ওদের সিলেক্ট করা থাকে সেই অ্যাকর্ডিং এটা ডিপেন্ড করে। তারপরে আসছে কি, ব্যালেন্স ফান্ড। ব্যালেন্স ফান্ড লাইক আপনার কি হাইব্রিড ফান্ডের মতন, যেগুলো কি ব্যালেন্স হবে, যেগুলো রিস্কও মডারেট থাকবে এবং রিটার্নও মডারেট থাকবে বা মিডিয়াম থাকবে, যেখানে ব্যালেন্স ওয়েতে কখনো ইনকাম ভালো দেবে, আবার একটু মিডিয়াম লো ইনকামও থাকবে আপনার এই সাইটের উপর বেশ করে। তারপরে আসছে কি, লিকুইড ফান্ড। লিকুইড ফান্ড আগেও আলোচনা করেছিলাম, যেটা আমরা ইমার্জেন্সি কনসেপ্টে ইউজ করি, যে আমরা ক্যাশ হিসেবে সবসময় যাতে এই ফান্ডটাকে ইউজ করতে পারি, যে আমরা ইমার্জেন্সি কন্ডিশনে আমরা যাতে এই টাকাটাকে উইথড্রল করতে পারি, তার জন্য কি কোনো এক্সিট লোড থাকে না এই ফান্ডে। আমরা কি এটাকে একটা ফিক্সড ডিপোজিট হিসেবেও আমরা কখনো কখনো এটাকে ইউজ করতে পারি। বাট একটা ভালো জিনিস কি, আমরা যে কোনো টাইমে এই টাকার এক্সেসটা পাই, আমাদের যে কোনো টাইমে এই টাকাটাকে তুলে নিতে পারি, আবার উইথড্রল করতে পারি, যে কোনো টাইমে আমাদের কাছে একটা অপশানস থাকে বলতে পারি, একটা ফ্লেক্সিবিলিটি থাকে বলতে পারি এই ফান্ডের জন্য। নেক্সট আসছে কি, 3 নম্বর আসছে স্ট্রাকচার বেস। স্ট্রাকচার বেসের ভিতরেও 2টো টাইপের আসছে, একটা ওপেন এন্ডেড আর একটা ক্লোজ এন্ডেড। ওপেন এন্ডেডটা কি, যেটা অল টাইম ওপেন থাকবে বলতে পারি, এমন কোনো মিউচুয়াল ফান্ড যেগুলো কি লাইফ টাইম বা অল টাইম ওপেন, যে কোনো টাইমে ওখানে ইনভেস্টমেন্ট করা যাবে, আবার যে কোনো টাইমে ওখান থেকে উইথড্রল করা যাবে, অল টাইমের জন্য ওপেন থাকবে, লং টাইমের জন্য, লাইফ টাইমের জন্য বলতে পারি, বা অনেক বছর ধরে ওপেন থাকবে বলতে পারি। আর একটা কি আসছে, ক্লোজ এন্ডেড। একটা ফিক্সড একটা টাইম ডিউরেশনের জন্যই এই মিউচুয়াল ফান্ডগুলো ওপেন হয়, যে কিছু টাইমের জন্য ইনভেস্টরদের কাছ থেকে টাকা নেবে
এবং তারপরে তারা আবার রিটার্ন দিয়ে তারা ওই ফান্ডটাকে বন্ধ করে দেবে। রিটার্ন দেওয়ার টাইমে ফান্ডটাকে বন্ধ করে দিয়ে তারা ইনভেস্টরদের অল টাকা তারা ব্যাক করে দেয়। এটা হচ্ছে ক্লোজ এন্ড ডেট। দুটো টাইপের গেল স্ট্রাকচার বেসের ভিতরে। এরপরে আর একটা ইম্পর্টেন্ট ক্যাটাগরি আসছে, ভালো করে শুনবেন, যেটা আসছে কি বাই অ্যাক্টিভিটি সাইড থেকে। বাই অ্যাক্টিভিটি সাইড থেকে দুটো ফান্ড আসছে, একটা অ্যাক্টিভ ফান্ড আর একটা প্যাসিভ ফান্ড। অ্যাক্টিভ ফান্ড কি? ফান্ড ম্যানেজার কি করছে, অ্যাক্টিভলি ফান্ডটাকে রিভিউ করে স্টকটাকে অ্যানালাইজ করে তারা ওই ইনস্ট্রুমেন্টে অ্যাক্টিভলি ইনভেস্টমেন্ট করছে। তার জন্য কি, যেহেতু ফান্ড ম্যানেজার ওই ফান্ডের জন্য বা ওই অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের জন্য এফোর্ট করছে, ইনভেস্টরদের জন্য এফোর্ট করছে, তো তার জন্য কি একটা রেট যেটা হয়, ফিস যেটা হয় বলতে পারি, যেটা এক্সপেন্স রেশিও হয়, এর ক্ষেত্রে একটু হাই থাকে। আর প্যাসিভ মিউচুয়াল ফান্ডগুলো কোনগুলো, যেমন ফিসটাও হাই থাকে তেমন রিটার্নটাও হাই থাকে আপনার অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে। প্যাসিভ মিউচুয়াল ফান্ড কোনগুলো, যেগুলো আগে বলেছিলাম ইন্ডেক্স ফান্ড বলেছিলাম না একদম ফার্স্ট ভিডিওতে, তো এইটা হচ্ছে প্যাসিভ মিউচুয়াল ফান্ড, যার মেন কি মিউচুয়াল ফান্ড ম্যানেজার অ্যাক্টিভলি ইনভলভ থাকছে না, অ্যাক্টিভলি স্টকগুলোকে অ্যানালাইজ করছে না। সে কী করছে, জাস্ট ইন্ডাইসেসকে ফলো করছে, ইন্ডেক্সকে ফলো করছে। কীরকম, যদি নিফটি 50কে ফলো করছে তাহলে নিফটি 50তে 50টা কোম্পানি আছে, সেই 50টা কোম্পানিতেই ইনভেস্টমেন্ট করছে। আরেকটা যদি সেন্সেক্সকে ফলো করছে তাহলে 30 কোম্পানিতেই ইনভেস্টমেন্ট করছে। এর মেন উদ্দেশ্য থাকে বেঞ্চমার্ককে ফলো করা। অ্যাক্টিভ ফান্ডের মেন উদ্দেশ্য থাকে বেঞ্চমার্ককে বিট করা, আর প্যাসিভ ফান্ডের মেন উদ্দেশ্য থাকে বেঞ্চমার্ক অ্যাকর্ডিং চলা। বেঞ্চমার্ক কোনটা, যদি নিফটি 50 বলি তাহলে নিফটি 50 যেমন রিটার্ন দেবে তেমনই রিটার্নটাকে মেনটেন করা, সেন্সেক্স অ্যাকর্ডিং রিটার্নটাকে মেনটেন করা, বা আমি যদি আদার্স কোনো ইন্ডাইসেসকে চুজ করি তাহলে সেই ইন্ডাইসেস অ্যাকর্ডিং রিটার্নটাকে কন্টিনিউ মেনটেন করা, ওর বরাবর মেনটেন করা বলতে পারি। এটা কি, যেমন ইন্ডাইসেস চলে তেমন ঠিক একইভাবে এটাও রিটার্নটাও ঠিক তেমনভাবে চলে। ইন্ডাইসেস যদি ডাউন যায়, নিফটি 50 যদি ডাউন যায়, সেন্সেক্স যদি ডাউন যায়, তাহলে এই ফান্ডগুলোও ডাউন যাবে। আর যদি গ্রোথ দেয় তাহলে এই ফান্ডগুলোও গ্রোথ দেবে। এর ফিসটা অনেকটা কম থাকে, চার্জেসটা অনেকটা কম থাকে। কেন? কারণ কোনো ফান্ড ম্যানেজার এতে অ্যাক্টিভলি ইনভলভ থেকে ম্যানেজ করে না, তার জন্য এর চার্জটা বা ফিসটা অনেকটা কম থাকে। এছাড়াও বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, আপনারা আলোচনা করবেন, আপনারা ডিটেলস চেক করবেন, অ্যানালাইজ করবেন, রিসার্চ করবেন, দেখবেন পেয়ে যাবেন। কিছু কিছু মিউচুয়াল ফান্ড থাকে যেগুলো শুধুমাত্র মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে, কোনো স্টক বা ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টে নয়, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে ওখান থেকে রিটার্ন নিয়ে আবার ইনভেস্টরদেরকে রিটার্ন দেয়। আবার ইন্টারন্যাশনাল কিছু ফান্ড থাকে, কিছু ডোমেস্টিক ফান্ড থাকে, মিনস ন্যাশনাল মার্কেটের উপরে। এরকম বিভিন্ন রকমের মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি আছে। তো আই থিঙ্ক পুরো মিউচুয়াল ফান্ড ক্যাটাগরিগুলোকে বা টাইপগুলোকে আমি আলোচনা করতে পারলাম ক্লিয়ারলি। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন যে মিউচুয়াল ফান্ড কত টাইপের হয়, কোন মিউচুয়াল ফান্ড আমাদের জন্য ভালো, কোনটা আমরা চুজ করতে পারি, কোনটা আমাদের ফিউচারের জন্য ভালো, কোনটা আমাদের গ্রোথ দিতে পারে, রিটার্ন দিতে পারে এবং ট্যাক্স সেভ করতে পারে থেকে শুরু করে ইমার্জেন্সি কন্ডিশনে সাপোর্ট করতে পারে, কোনটায় আমাদের গ্রোথ ভালো থাকবে, সব কিছুর ডিটেলস আই থিঙ্ক এক্সপ্লেন করতে পারলাম। সো থ্যাংক ইউ। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করবেন। নেক্সট ভিডিও চেষ্টা করব আরও খুব তাড়াতাড়ি নিয়ে আসার জন্য, এবং প্রিভিয়াস ভিডিওগুলো যদি না দেখে থাকেন তো প্রিভিয়াস ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। কোনো যদি নতুন ইনফরমেশনস পেয়ে থাকেন তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলো, সো থ্যাংক ইউ।